2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই বাজেট লুটেরাদের জন্য। বৃহস্পতিবার 6 জুন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকরা বাজেটের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, এই সরকার লুটেরায় পরিণত হয়েছে। লুটেরাদের বাজেট হবে কি জন্য? লুট করার জন্য। এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার নতুন করে লুট করার জন্যই পরিকল্পনা করা হয়েছে। অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব করেছেন তাতে ঘাটতি থাকছে 2,51,600 কোটি টাকারও বেশি। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বাজেটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। যে জায়গাগুলোকে আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপরে সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে। এই ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর দিয়েই পড়বে। বাজেটে আয়ের উৎস প্রসঙ্গে বিএনপির মহাসচিবের মতামত, মানুষ বোঝা টানতে টানতে আর পারছে না। খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, বিদ্যুতের দামও বেড়েছে। হাজার শ্রমিক কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারেনি, এটাও সরকারের ব্যর্থতা। তিনি আরো বলেন, সবসময় বলছি এটা লুটেরার দেশ। জনগণের সরকার না থাকলে, জবাবদিহি না থাকলে লুটপাট হবে, এটাই স্বাভাবিক।